আমি 19শে জুলাই শুক্রবার সকাল 9:30 বাজে আমি গুলিবিদ্ধ হই রামপুরাতে। রামপুরা আল কাদরিয়া ব্রেস্তা রেস্টুরেন্টের সামনে বসে আমরা দেশটাকে এমনভাবে চাই যে আমাদের রক্তের বিনিময়ে আমাদের ভাইদের হত্যা, রক্ত সব মিলিয়ে আমাদের এর জন্য আমরা দেশটা এমনভাবে চাই যেরকম আগে যেরকম স্বৈরাচার দেশটাকে এমনভাবে তারা করে গেছে, আমরা দেশটাকে এই স্বাধীন দেশটাকে আমরা কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, মাদক মুক্ত এবং কোনো কিছুতেই আমাদের যে সকল জায়গায় গেলে আমরা যেরকম দেখি একটা হসপিটাল আসলেও আগে আমরা দেশটা সুন্দর ও সবলভাবে চাচ্ছি এবং দেশে কোনো অশান্তি সৃষ্টি না হয়, দেশটা সেরকম চাচ্ছি। আমরা এমন পরিস্থিতিতে যদি হয় এই দেশে আমরা আবার ঝাঁপিয়ে পড়ব, আমরা ঝাঁপিয়ে পড়ে এই স্বৈরাচার যদি এই দেশে আবার যে স্বৈরাচার আমাদের 15 থেকে 20 বছর তারা দেশটাকে অনেক অশান্তিতে নিয়ে গেছে, দেশটাকে ধ্বংসের মুখে ফেলানো হয়েছে এবং নতুন করে যদি এই স্বৈরাচার জন্ম হয় তাইলে আমরা তাদের বিরুদ্ধে আবার রুখে দাঁড়াতে ইনশাল্লাহ সবাই আবার নেমে আসবো মাঠে। আন্দোলনে গেছি, আমাদের বড় ভাই এলাকার বড় ভাইদের সাথে আন্দোলনে গেছিলাম। আন্দোলনে যাওয়ার সময় মিরপুর 2 নম্বর থানার ওদিকে দেখি কি যে গুলি চালাচ্ছে, বোম মারতেছে আর টিয়ারশেল মারতেছে। তখন আমি ভয়ে পিছিয়ে এসে পড়ছি। পিছিয়ে আসার পরে দেখি যে গুলি চালাচ্ছে, ওনাদের প্রথমে গুলি শেষ হয়েছে, আমি বুঝতে পারি নাই। তারপর আবার গুলি চালাচ্ছে, শেষ হয়েছে। পরে বুঝে আরেকটা প্লেয়ারের পিছিয়ে লুকানোর পরে ওনারা গুলি সামনে তাকায় দেখি কি পুলিশ সব থানার ভিতরে ঢুকে গেছে। পরে 2-3 মিনিট পরে পিছিয়ে তাকায় একটা হুজুর ভাই ছিল, হুজুর ভাই ডাক দিয়ে বলে কি যে সামনে পুলিশ আসতেছে। পরে তাকাইছি, তাকানোর পরে দেখি 3টা পুলিশ এসে পিস্তলটা লুট করছে, লুট করে গুলি চালা দিছে। গুলি চালানোর পরে আমার পায়ে লাগছে, পায়ে লাগার পরে পায়েটা আমার বুকের উপরে এসে পড়ছে। পরে স্টুডেন্টরা আমাকে ধরে নিয়ে 10 নম্বরে আলেলা হসপিটালে নিয়ে গেছিলো। ওই জায়গা থেকে পঙ্গুতে পাঠাচ্ছিল। পঙ্গুতে পাঠানোর পরে এই জায়গায় ব্যান্ডেজ করলে দেখে যে রগ ছিঁড়ে গেছে। ওর রগের অপারেশন করতে হৃদরোগে পাঠিয়েছিল। রগের অপারেশন করে পরে দেখে কি হাড় ভেঙে গেছে। হাড় ভাঙার পরে বলছে যে এটা পঙ্গুতে চিকিৎসা হবে। পঙ্গুতে আসার পরে চিকিৎসা করছে। পঙ্গুতে এসে 4টা অপারেশন হয়েছে আর হৃদরোগে 1টা অপারেশন হয়েছে, মোট 5টা অপারেশন হয়েছে। বাংলাদেশটা কোনো অন্যায় বিচার ছাড়া দেখতে চাই। আমি মা হিসেবে অনেক কষ্ট পাচ্ছি এবং আনন্দ পাচ্ছি যে আমার দেশের জন্য দেশে যে একটা রাজাকার যে ছিল, সেই রাজাকারকে যে দেশের থেকে দূর করতে পারছে। সব স্টুডেন্টরা গুলি খেয়ে কেউ মৃত্যুবরণ করছে, দেশের জন্য শহীদ হয়েছে, তাদের সবার পক্ষ থেকে আমি খুব গর্বিত এবং আশা করি দেশটা যেন পরবর্তীতে খুব সুন্দর এবং সৃষ্টভাবে একটা বাংলাদেশ তৈরি হয়। আমার ছেলে গুলি খেয়েছে মোট 11টা। 19 তারিখে জুলাইয়ের 19 তারিখে খাইছে 5টা রাবার গুলি, আর আগস্টে 4 তারিখ হয়েছে 3টা রাবার গুলি এবং আগস্টে 5 তারিখ হয়েছে শর্ট গানের গুলি 3টা। আমি গুলিবিদ্ধ হইনি, আমি ট্রাফিকে কাজ করা অবস্থায় ইচ্ছাকৃতভাবে সরকারি গাড়ি আমার পায়ের উপর দিয়ে উঠে দিছে। এটা 7 তারিখ আগস্ট। আমি একজন স্টুডেন্ট। বিজয় যখন হয় আপনার যায়নি, তখন সে অবস্থায় আমরা যখন থামানোর চেষ্টা করি, ইচ্ছাকৃতভাবে আমার পায়ের উপর দিয়ে গাড়িটা